নতুন নোট বিনিময় বন্ধের ঘোষণায় ব্যাংকের বাইরে লেনদেন হওয়া নতুন টাকার দাম বেড়েছে। এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমরা একটু জেনে নিতে চাই। আমরা এই মুহূর্তে যাব চট্টগ্রামে, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। সুমন, এই যে খোলা বাজারের নতুন নোটের বিনিময় মূল্য নিয়ে এখানকার ক্রেতা যারা আছেন তারা কি বলছেন? স্মৃতি, এখনো পর্যন্ত বেচা বিক্রি কিন্তু সেভাবে জমে ওঠেনি। তারপরেও আমরা দেখছি গত বছরের তুলনায় এই বছর কিন্তু প্রায় 50 থেকে 100 টাকা পর্যন্ত প্রতিটি নতুন নোটের বান্ডিলে আসলে দাম বেড়েছে। আমরা এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় রয়েছি, এখানে প্রায় 8 থেকে 10টি ভ্রাম্যমাণ দোকানে নতুন নোট বিক্রি হয়। ফলে এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তারা আসলে বলছেন যে হঠাৎ করে এই যে নতুন নোট দেওয়া বন্ধের ঘোষণায় কিন্তু ইতিমধ্যে কিছুটা অস্থির হওয়া শুরু করেছে। বিশেষ করে যারা এখানে নোট বিক্রি করছেন তারা বলছেন যে তারা যাদের কাছ থেকে সংগ্রহ করেন সেটি যেমন ব্যাহত হবে, তেমনি কিন্তু এই যে সংকটের কারণে দামটাও কিছুটা বাড়বে। আমরা একটু কথা বলতে চাই, আপনি তো নতুন নোট নিয়েছেন, কেমন পড়েছে দাম? আসসালামু আলাইকুম। আমি বরাবরই নেই, কিন্তু আজকে এসে মনটা খুব খারাপ হয়ে গেছে, দাম বেড়ে গেছে। আমি নর্মালি 100 টাকার নোট যেটা, এটা নেই হচ্ছে 180 টাকা করে। আজকে সে আমাকে বলতেছে 10,000 নিলে 300 টাকা দিতে হবে, এবং 50 টাকার নোট 5,000 নেই 150, সেখানে আজকে বলতেছে 200 টাকা। প্রত্যেকটি নোটেই আসলে দাম বেড়েছে। হ্যাঁ, সবকিছুই দাম আসলে বেড়েছে। সেক্ষেত্রে আসলে আমরা লাইভে আছি, আসলে সবকিছুই দাম আসলে বেড়েছে। ফলে আসলে সাধারণ যারা ভোক্তারা রয়েছেন তারা আসলে কিছুটা আসলে এখান থেকে যারা নোট সংগ্রহ করেন তারা আসলে একটু বিপক্ষে পড়ছেন। সব মিলিয়ে অনেকে আসলে ক্ষোভও প্রকাশ করছেন। আমরা দেখছি যে হঠাৎ করে এই দাম বাড়াতে কেনই বা ব্যাংকগুলো আসলে নতুন নোট সরবরাহ বন্ধ রেখেছে। সব মিলিয়ে কিন্তু এই যে সাধারণ মানুষের ক্ষোভও কিন্তু আমরা আসলে দেখছি। সব মিলিয়ে এখনো যেহেতু সময় রয়েছে, সাধারণ মানুষের দাবি রয়েছে বাংলাদেশ ব্যাংক কোনোভাবেই কি আসলে নতুন করে বিবেচনা করে কিনা এই বছর আসলে নতুন নোট সরবরাহ করে পরবর্তীতে যেই সমস্যার কারণে বাংলাদেশ ব্যাংকে এই নতুন নোট সরবরাহ বন্ধ রয়েছে সেটি আসলে পরবর্তী বছর থেকে যাতে কার্যকর হয়, এটি আসলে সাধারণ মানুষের দাবি রয়েছে। স্মৃতি। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে।